কারণ আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো, মানে দার্জিলিংয়ে এমন ব্যাপার আছে, রং সাইড দিয়ে মানে মানে ওয়ান ওয়ে রাস্তা আছে, আর আমরা ভুল করে একটা ওয়ান ওয়ে রং সাইড দিয়ে ঢুকে গেছিলাম। সেই ঢুকে ওখানে পুলিশ দাঁড় করালো, পুলিশ নিয়ে বাইকটা তুলুক, আমি ততক্ষণ দেখে আসি। এই রুমের অবস্থা দেখলে তোমাদের জাস্ট মাথা রাখা, মানে কি বলবো, রুমের অবস্থা দেখো, সব গোছানো ফোছানো। আমরা বক্স আলাদা করে নিয়ে নিয়েছিলাম, যেটা গান ফান শুনছিলাম। ওই সাইড দিয়ে রাস্তা আছে, ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে। মানে ব্যবহার প্রচন্ড ভালো, খুব সাপোর্টিভ, যেটা হেল্প লাগবে সেটাই পাবে দাদার থেকে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3। আমরা কী করবো, আজকে এখান থেকে যাব সোজা দার্জিলিংয়ে গিয়ে আমরা ওখানে থাকবো, থেকে পরের দিন আমরা ট্রেন ধরবো। তো আজকে এখানে যত মানে 2-3টে সাইট সিন বাকি আছে, ওইটা দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ে এন্ট্রি করব। সো এখানে মানে কি বলবো, আমাদের গাড়ি ফাড়ি ফুল লোড করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তিনটে বাইকই তোমার লোড করা হয়ে গেছে। আই সাইডের ভিউটা অসাধারণ লাগছে। আর আকাশটা আজকে দেখছি হুট করে জাস্ট একটা আলাদা একটা রূপ নিয়েছে আকাশটা। মানে আগের দুদিন যে ছিলাম ওরকম ছিল না আকাশটা, আর মেঘ পুরো খুব সুন্দর লাগছে। সো যাই, আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, ফ্রেশ সবাই রেডিও হয়ে গেছি আমরা। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও গাইস। তো যাই হোক, এখান দিয়ে বেরোই। এখানকার রুমগুলো দেখেছি, রুমের হালত তো প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো যাই হোক, কিন্তু রুমটা প্রচণ্ড সুন্দর। ভেতরে যে ডিজাইনগুলো খুবই সুন্দর। এখানে 2টো বেড দিয়ে দিয়েছিলো, এইটাও আমাদের ছিল, প্লাস পাশেরটাও আমাদের ছিল। বাথরুমও খুব সুন্দর আছে, বাথরুমটাও খুব সুন্দর। সো এই একটা রুম ছিল আমাদের, তো পাশে আর একখানা রুম আছে। এই রুমের অবস্থা দেখলে তোমাদের জাস্ট মাথা রাখা, মানে কি বলবো, আর রুমের অবস্থা দেখো, সব গোছানো ফোছানো। আমরা বক্সও আলাদা করে নিয়ে নিয়েছিলাম, যেটা গান ফান শুনছিলাম। এই রুমের ওয়াশরুমটাও ভালো। সো যাই, এখান থেকে বেরিয়ে আমার সাথে কথা বলছি। সুন্দর গার্ডেন মতন করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এখানে। আর এখানে দাদা আছে, দাদা ফির মিলে গে হলো, ফির আয়েগে। হ্যাঁ, এখানে দাদার সঙ্গে আসলে, দাদা মানে ব্যবহার প্রচণ্ড ভালো, খুব সাপোর্টিভ, যেটা হেল্প লাগবে সেটাই পাবে দাদার থেকে। তো আসি দাদা, আবার দেখা হবে। ওকে, সব রেডি হয়ে গেছে এখান থেকে। এবার রেডি হয়ে বেরোবো আমরা, এবার সব বাইক স্টার্ট দিয়ে বেরোবো এবার। তো ফাইনালি আমাদের সব হয়ে গেছে, কোল্ড স্টার্ট করে নিয়েছি। ভাবি আগে উঠছে, দীপঙ্কর উঠছে, সব উপরে দাঁড়িয়েছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। চলো, রাধে রাধে, ওম নমো ভগবতে বাসুদেবায়। বস ধরে বস। এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। এখন যাব আমরা দুটো জায়গায় ভিউ পয়েন্ট ঘুরবো, ঘুরে তারপরে আমরা ওখান থেকে সোজা দার্জিলিং এর দিকে বেরোবো। এখন সেরকম কিছু বলার নেই, সেম রাস্তা সেম সব কিছু। সো একদম তোমাদের সঙ্গে কথা বলছি নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে। সে নামটা আমার ঠিক ওরা বললো, আমার নামটা মনে পড়ছে না, কি নাম একটা বেশ বললো। তো সেই নেক্সট তোমাদের সঙ্গে কথা বলছি সেই ভিউ পয়েন্টে গিয়ে। আর তোমরাও আসো, তোমরাও এসে ঘুরে যাও। গাড়ি নিয়ে আসলে তো খুব ভালো, কিন্তু বাইক নিয়ে আসলে, বাইক রাইড করলে একটা আলাদা মজা পাওয়া যায়। আমি যেটা মনে করি, আমার যেটা ভালো লাগে সেই পক্ষেই তোমাদেরকে বলছি।
বাইক রাইড করে আমি সত্যি কথা বলতে খুব মজা পাই। এই জন্য আমি যেখানেই যাই ছোটখাটো হলে, আমি শুধু আমার বাড়ি থেকে যদি কোলাঘাটও যাই আমি বাইক নিয়ে যাই। তোমরা ভিউটা দেখো গাইস, সামনে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। রাস্তাটা এত সুন্দর, দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তোমরা সামনে নদীটা জানি না দেখতে পাচ্ছ কিনা, পুরো নদীটা দেখতে পারো, পুরো নদী। এটার নাম আমি ঠিক জানি না। তো যাই হোক, খুবই সুন্দর ভিউ লাগছে, খুবই সুন্দর। বাচ্চার হাত দেখাচ্ছে, ইয়েস বাবা। রাস্তাটা চেক, রাস্তাটা দেখো গাইস কতটা সুন্দর। আমরা মনে হয় চলে এসেছি ভিউ পয়েন্টটায়, জানি না। ববি লিড করছে, আমার কাছে কোনো ম্যাপ নেই, ববিকে ফলো করে চলছি। হোয়াট হ্যাপেন? কেমন লাগছে রাইড করে বয়? পুরা রাপচিক বলে তো, हाँ मेरी जान, ये नरसिंहार बवाल। আমার ওই সাইডের রাস্তা ছিল কি, ওই সাইডটার দিক গিয়ে ওঠা যায় নাকি? ওই কর্নারে কর্নারিং করতে গিয়ে, ওই ওই রাস্তাতে তো কর্নারিং করতে গিয়ে গাড্ডা মতন ছিল। ও ও আচ্ছা, এরকম কি বল, বাদিক ঘুরতে গিয়ে, ডান দিক ঘুরতে গিয়ে। যাবে না? টান টান, বাইক টান। ঋষভ বলছি উপরে যাবো কোথা থেকে। এবার এখানে তো নামিয়ে তো দিয়েছি, ওখানে নিচে যাওয়া যাবে না বাইক নিয়ে আগে। এবার এখানে আমাদেরকে ব্যাক করে তুলতে হবে বাইকটাকে। দাঁড়া 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 দাঁড়া, তুই দাঁড়া, একটা একটা করে আগে এইগুলোকে পেছাই, তারপর ওটাকে তুলবি। এদিকে দুজন তিনজন আয়, তিনজন আয়। হ্যাঁ, ওই সাইডে রাস্তা ধরে মনে হয়। হ্যাঁ, আওয়াজ দে না। চেষ্টা কর না, তুই চেষ্টা কর, ঘুরে যাবে। এদিকে তুলে নে, এখন এখান থেকে বাইক ঘোরাতে হচ্ছে, কতটা টাফ ব্যাপার। এ কোথায়, বাইরের দিকে যাবি? ওকে ধর, ববিকে ধর, ববিকে ধর।
হেলমেট হেলমেট রাখ না, রাখ রাখ, অসুবিধা নেই, নিচে রাখ। দূর। এ ভাই, এ ভাই, এদিক দিয়ে ঘুরে মনে হয়। এর এখান দিয়ে বাইকটা তুলুক, আমি ততক্ষণ দেখে আসি। ওরা ওখানে বাইকটা যতক্ষণ তুলছে, আমি এই সাইডের লোকেশনে দেখে আসি। এই উপরটা যেতে হবে আমাদের, কি করে যাবো সেটা দেখে আসি। পেয়ে গেছি, ওই আগে গেট আছে। বাইকটাকে এদিকেই রাখি। এই সাইডের ভিউটা এতটাই সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। ববির বাইকটাই ফেসে আছে, ববি বাইকটা তোলা চাপ। ববি আগে কি হু হু করে না হুড় হুড় করে নামিয়ে দিয়েছে, বুঝতে পারিনি, ভেবেছে নিচ দিয়ে রাস্তা আছে হয়তো। ভিউ পয়েন্টার দীপঙ্কর বাইক তুলে নিচে ওই সাইড দিয়ে। ওই সাইড দিয়ে রাস্তা আছে, ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে। তাহলে গুগল ম্যাপের মাধ্যমে না ও, তুলে নে তুলে নে, একেবারে উপরে তুলে নে, উপরে তুলে নে। অ্যাডভেঞ্চার হলো। না, এইটাই তো কন্টেন্ট, কন্টেন্ট পেয়ে গেছি আমি। এই সাইডে ভিউটা যাই না, দেখতে পাচ্ছেন না, পুরো নদীটা দেখা যাচ্ছে। একটু ফগি ফগি ওয়েদার হয়ে আছে, ফগ জমে আছে, কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। ভয় পেয়েছে হয়তো এই সাইডের রাস্তা দিয়ে নিচে যাওয়া যাবে হয়তো, কিন্তু না। চ চ চ চ। আমার টিকিট কাটবো না, টিকিট ছাড়া ভিউ দেখবো। সমুদ্র না, এটা নদী বয়স। ওটা ড্যাম, দেখ। ড্যামটাই যাবো। ও, এটা পানবুর ড্যাম। মানে কতটা দূর পর্যন্ত বয়ে ড্যামের মুখটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এটা পুরো পর্যন্ত। হ্যাঁ, বলিস তো নদীতে কি কি মাছ আছে? মা বলেছে পাহাড়ে এসে নো পিঁয়াজি। ভাই ওইটার দিকে যেতে হবে, ওই দেখো ওই রাস্তা হ্যাঁ, ওই রাস্তা ধরেই তো যাবো আমরা। দার্জিলিং মানে ওই সাইড। হ্যাঁ, তো চল, এখানে ওয়েট করছি কেন, ওই সাইডটা যাই, ওদিকে আরো সুন্দর ভিউ পাবো। কি?
হলো এটা। নেপাল না নেপাল না রে, তোর ইয়ে হলো? কি যেন বলে, কি যেন বলছিলাম ওটা, ডাউন ডাউন হিল। ডাউনহিল স্কুল। এই রেস্টুরেন্ট থেকেও তোমাদের ভিউটা পুরো সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা ভিউ দেখতে 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 চা খাবো। 6 হুম এখান থেকে আওয়াজ দিতে হচ্ছে না বলে হাত দিয়ে কে ডাকছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এইখানে, ভিউ পয়েন্টটাতে ভিউ দেখা হলো, মানে এখান থেকে জাস্ট ভিউটা এরকম ভিউ আসছে। আমরা তাও ওই সাইডে রাস্তা ধরেই হয়তো যাবো, সাইড দিয়ে। তো এখানে সব দাঁড়িয়েছি এখন একটা ক্যাফেতে চা খাওয়ার জন্য। চা খাবো এখানে, চা ফা খেয়ে বেরিয়ে আবার সোজা দার্জিলিংয়ে দিয়ে যাবো। এই নেক্সট লোকেশন কোথায় আমাদের? কালীঝোড়া। কালীঝোড়া কালীঝোড়া নেক্সট লোকেশন আমাদের কালীঝোড়া। সেখান থেকে বেরিয়ে সোজা আমরা ওখানটায় যাবো। তো আমাদের কফি চলে এসছে, এখানে কফি খাচ্ছি সবাই। নে দেখা, কি দেখাবি দেখা। হ্যাঁ দীপঙ্করকে ভাইরাল করবো আমি, পাক্কা গ্যারান্টি। দীপঙ্করকে আমি পুরো ভাইরাল করে দেবো, যাই হয়ে যায়। এখানে ভিউর মজা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম টি গার্ডেনের দিকে। টি গার্ডেন দেখতে যাচ্ছিলাম, তার মাঝখানে আমাদের একটু মানে ববি যে গাড়িটা চালাচ্ছিল সেই গাড়িটা একটু প্রবলেম হচ্ছে। গিয়ারটা ঠিক শিফট, মানে গিয়ারটা ঠিক হচ্ছে। গিয়ার শিফটারটা প্রবলেম হচ্ছে। তো এখন একটা গ্যারেজে দাঁড়িয়েছি, এই গ্যারেজটাতে গাড়িটা দেখাই, একটু সময় লাগে বললো। এবার সময় কতক্ষণ দিয়ে কী লাগে বললো, আধা থেকে 1 ঘন্টা লাগতে পারে। তারপরে কি হয়তো গাড়িটা ধরবে, কিন্তু গাড়িটা তো আগে ঠিক করানোটা দরকার, কারণ পাহাড়ি রাস্তা অটোমেটিক নিউট্রালে পড়ে যাচ্ছে, গাড়ি পিছিয়ে যাচ্ছে। কিন্তু এটা বহুত চাপের ব্যাপার বলে এই জন্য আমরা গাড়িটা আগে দাঁড়িয়ে ঠিক করিয়ে নেবো, করিয়ে তারপরে এখান থেকে বেরোবো। তো খিদে পাচ্ছি, দেখি কিছু খেতে যেতে পারি, তো দেখি। ওখানে যে আগের যে গ্যারেজটা দাঁড়িয়েছিলাম সেই গ্যারেজে কাজ হয়নি বলে আমরা এই সাইডে একখানা গ্যারেজে আসলাম। এসে বাইকের যে একটা স্প্রিং হয়, গিয়ার শিফটারের ভেতরে একটা স্প্রিং হয়, ওই স্প্রিংটা ভেঙে গেছিলো। সে ওটা এখন ঠিক করানো হলো, ঠিক হচ্ছে এখন। তো এখনও কাজ চলছে গাড়িটা। এখানের ভেতরের দিকে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা ভেঙে গেছিলো। সো কাজটা এখন কমপ্লিট হলে তারপর আমরা এখান থেকে বেরোবো, সোজা একখানা ভিউ পয়েন্টে যাবো। ভিউ পয়েন্টে গিয়ে তারপর ওখান থেকে সোজা দার্জিলিং। আমরা হোটেলে চলে এসেছিলাম ঠিক ওই 7টা নাগাদ এসে মানে আর ফ্রেশ হইনি, হয়ে আবার বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছি এবার। তো এই যে রাস্তা, এখানে অন্ধকার আছে, ওই সাইড থেকে তোমার সাথে কথা বলছি। আমরা এমন টাইমে দার্জিলিং ম্যালে এসেছি যেখানটায় আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো। মানে দার্জিলিংয়ে এমন ব্যাপার আছে, রং সাইড দিয়ে মানে ওয়ান ওয়ে রাস্তা আছে, আর আমরা ভুল করে একটা ওয়ান ওয়ে রং সাইড দিয়ে ঢুকে গেছিলাম। সেই ঢুকে ওখানে পুলিশ দাঁড় করালো, পুলিশ দাঁড় করানোর পর সেই মানে গাড়ির নাম্বার প্লেটের ফটো, লাইসেন্সের ফটো সব নিল। নিয়ে এবার জানি না কেস ফেস দেবে কি না। সো এবার দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত নাম্বারটা চেক করে দেখলাম, এখনও কোনো কেস দেয়নি। এবার দেখি কি হয়। তো তারপরে হোটেলে আসলাম, এসে ব্যাগ প্যাগ রেখে তো বেরিয়ে গেলাম এখানে মেল রোডের দিকে। কত বড় হয়ে তো এখন আমরা ম্যান্ডারে ঢুকে গেছি। ওই সাইডে এগুলো পুরো দোকান আছে, দোকানপাট আছে, বাজার আছে। আমরা মেল রোড
রোড থেকে এসে একটা সাইডে দাঁড়ালাম, এখান থেকে মানে পুরো দার্জিলিং সিটির ভিউটা এতটা সুন্দর লাগছে, মানে ক্যামেরাতে আসছে না ওরকমভাবে, সেরকমভাবে ক্যামেরাতে নিচ্ছে না, কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। এই সাইডটা পুরো মানে পুরো লাইট দেখাতে পারলে দেখাচ্ছি, মানে ছোটো ছোটো যে লাইটগুলো জ্বলছে এগুলো পুরো একদম মানে দার্জিলিং পুরো সিটি। তো এখান থেকে আমরা যাব এখন ওই হোপ যে সাইডটা আছে, হোপ লেখা থাকে যে সাইডটা, ওই সাইডটা যাবো, ওই সাইডটা গিয়ে আবার তোমাকে দেখাচ্ছি। আর হয়তো কিছু খাবো, এখানে খিদেও পাচ্ছে প্রচণ্ড, কারণ সকাল থেকে লুচি আলু চচ্চড়ি ছাড়া আর কিছু খাইনি। তো যাই দেখি ওই সাইডটা গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এসেছিলাম এই হোপের এখানে ফটো তোলার জন্য, হোপের ওখানে ভিড় দেখে মানে জাস্ট এখানে হোপ লেখা, আর এখানটা ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারছো, মানে ফটো তুলতে গেলেও লাইন দিতে হবে, এর জন্য আর ওখানে গেলাম না, সোজা দিকটায় চলে আসলাম। আর এখানে দাঁড়িয়ে এখন এরা যায় না, এখানে নাম লেখাচ্ছে সুন্দর, এখানে ব্যান্ডের মধ্যে নাম লিখে দেয়, চাবি লিঙ্ক পাওয়া যাচ্ছে। তো এখন এরা লিখছে, কিন্তু সুন্দর, বেশ আলাদা একটা এমবিয়েন্সটা আলাদা, এখানে খুব সুন্দর এমবিয়েন্স এখানটা, এখানে হোপ লেখাটা। সো দেখি আর কি করি কি না করি, যাই করবো তোমাদেরকে দেখাবো। ওখান থেকে আর ওই সাইডটায় যে সাইডটা গেছিলাম ওই সাইড দিয়ে নিয়েছে চা পাতা, অনেকগুলো চা পাতা নেওয়া হয়েছে আমাদের, অনেকগুলো, তো সব বাড়ির জন্য চা পাতা নেওয়া হয়েছে। এবার দেখি কি করি কি না। আমরা ম্যাল রোড ঘুরে ফুরে আমরা হোটেলে চলে এসেছি। এখানে হোটেলটা তোমাদেরকে কালকে দেখাচ্ছি, রাতে আর দেখানোর মতন কিছুই নেই। হোটেলে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে এবার খাবো দাবো, সো ঘুমাবো। তো ভিডিওটা তোমাদের ভালো লাগতে গেলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোন জায়গাটা বেশি ভালো লাগলো, প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও তোমরা। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে কালকে। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ।